বন্ধুরা এখানে 1 প্যাকেট সুজি নিয়েছি। সুজিটা তোমরা কম বেশি করে নিয়ে নিতে পারো। এবার এই বাটির মাপে কিন্তু আমি নেব। এই দেখো 1 বাটি সুজি হয়েছে, মানে এখানে 250 গ্রাম কিন্তু সুজিটা হয়েছে। এই জায়গায় এই একটা বাটি নিয়ে নিলাম, এর মধ্যে সুজিটা নিয়ে নিলাম। এদিকে যতটা সুজি নিয়েছি এই দেখো তার হাফ আমি চিনি নিয়েছি, এর জন্য আমি বাটির মাপে নিয়েছি। তোমরা কিন্তু এমনি ইচ্ছা করলেও নিতে পারো, কিন্তু প্যাকেট শুদ্ধ নিলে পরে কিন্তু চিনিটার মাপ দিতে আমার অসুবিধা হতো। এবার এখানে আমি একটা মিক্সচারের বাটি নিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি চিনিগুলো নিয়ে নেব। এবার এই চিনিটা মিক্স করে একদম গুঁড়ো করে নিয়ে আসছি। বন্ধুরা এখানে দেখো চিনিটা একদম গুঁড়ো করে নিয়েছি। এবার এই চিনিটা এর মধ্যে নিয়ে নিলাম। এর মধ্যে সামান্য একটু লবণ নিলাম। অবশ্য লবণ একটু নেবে, লবণটা না দিলে কিন্তু এর স্বাদটা ব্যালেন্স হবে না। এখানে আমি প্রথমে যে 1 বাটি সুজি নিয়েছিলাম দেখো সেই বাটির মাপে আমি 2 বাটি দুধ নেব। আর এখানে দুধের পরিবর্তে তোমরা কিন্তু এই জায়গায় জল দিয়েও করতে পারো। এই দেখো অবশ্য এই মাপটা কিন্তু তোমরা মনে রাখবে, যতটা সুজি নেবে তার ডবল জল নিতে হবে। এবার আমি সব কিছু এই চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিতে হবে। আর সুজির যে কোনো জিনিস করতে গেলে এইভাবে আগে মিশিয়ে 10 মিনিট কিন্তু রাখতে হবে, কারণ সুজিটা কিন্তু অনেকটা ফোলা, সাথে সাথে করতে গেলে কিন্তু ভালো হবে না। তখন শক্ত শক্ত থাকবে আর একটু দানা দানা থাকবে, তখন খেতে একটুও ভালো লাগবে না। এবার এখানে দেখো সুজিটা সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এই সুজিটা আমি 10 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রাখবো, তাহলে সুজিটা কিন্তু অনেকটাই নরম হবে। আর সুজিটা কিন্তু এরকম ভিজিয়ে সাথে সাথে করতে যাবে না, তাহলে কিন্তু একটুও ভালো লাগবে না খেতে। 10 মিনিট পর আমি চলে এসেছি। আর এখানে দেখো সুজিটা কিন্তু ফুলেছে। এই দেখো তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। এই দেখো সুজিটা ফুলে কিন্তু ডবল হয়েছে। এবার এইভাবে একটু নেড়ে চেড়ে নিলাম। তোমরা যখনই সুজির কোনো কিছু করবে এইভাবে কিন্তু ভিজিয়ে রাখবে, কারণ ভিজিয়ে রাখলে সুজিটা কিন্তু ফুলবে, আর ফুললে সেই জিনিসটা কিন্তু আরও ভালো হবে। এবার এখানে আমি একটা মিক্সচারে বাটি নিয়ে নিলাম। এর মধ্যে যে সুজিটা আমি ভিজিয়ে রেখেছি সুজিটা আমি নিয়ে নেব। এখন এটা মিক্সচারে একদম পুরো মিহি পেস্ট করে নিয়ে আসবো। বন্ধুরা এখানে দেখো একদম মিহি পেস্ট করে নিয়ে এসেছি। এইভাবে কিন্তু মিহি পেস্টটা করে নিতে হবে। এবার এই বাটির মধ্যে আমি এই পেস্টটা নিয়ে নিলাম। আমি 2 চামচ আমল দুধ নিয়ে নিলাম। এখন তোমরা ইচ্ছে করলে এই আমল দুধটা কিন্তু স্কিপও করতে পারো, কিন্তু একটু আমল দুধ দিলে খেতে ভালো লাগে। এবার এই আমল দুধটা এর সাথে আমি ভালো করে আগে মিশিয়ে নেব। এইভাবে ভালো করে মিশিয়ে নিতে পারো। আমি এখন দিয়েছি, তোমরা যখন মিক্সচারে মিক্স করবে ইচ্ছে করলে তখনও কিন্তু নিয়ে নিতে পারো, মানে তোমাদের যেইভাবে সুবিধা সেইভাবেই কিন্তু করে নিতে পারো। এবার এই আমল দুধটা ভালো করে মিক্স করে নিতে হবে, যাতে এর মধ্যে দানা দানা না থাকে। বন্ধুরা এবার চামচটা রেখে আমি একটা হ্যান্ড উইক নিয়েছি, এর সাহায্যে আমি আমল দুধটা ভালো করে মিশিয়ে নেবো, কারণ চামচ দিয়ে মেশাতে গেলে দেখছি দানা দানা হয়ে যাচ্ছে। আর আমল দুধটা দানা দানা হয়ে গেলে কিন্তু একটুও খেতে ভালো লাগবে না। এইভাবে তোমরা আমল দুধটা ভালো করে এর সাথে মিশিয়ে নেবে, আর এটা সুন্দর ফেটাবে। এই পিঠেটা কিন্তু খেতে ততটাই সুস্বাদু হবে। এখানে দেখো এবার আমি একবার ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি। এই দেখো এর মধ্যে কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে, আর এইভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এবার এই ব্যাটারের মধ্যে 1/2 চামচ বেকিং সোডা নিলাম। এখানে কিন্তু 1/2 চামচই নিতে হবে, এর বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার এই বেকিং সোডার এর সাথে আস্তে আস্তে আমি মিশিয়ে নেব। তোমরা কিন্তু মাপটা দেখে নিয়েছো যে আমি যেই বাটির মাপে সুজি নিয়েছি সেই বাটির মাপেই চিনি নিয়েছি, আবার সেই বাটির মাপেই কিন্তু আমি জল নিয়েছি। মাপগুলো তোমরা সমান রাখবে, দেখবে প্রতিটা জিনিসই কিন্তু খুব সুন্দর হবে। আর এই জায়গায় 1 বাটি সুজির জন্য এখানে বড় চামচের 3 ভাগের 1 ভাগ নিয়েছি আমি বেকিং সোডা। এবার হালকা হাতে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এদিকে গ্যাসটা আমি ধরিয়ে নিলাম। এবার এই জায়গায় একটা প্যান আমি বসিয়ে দিলাম। এখন প্যানটা প্রথমে ভালো করে গরম করে নিতে হবে। এর মাঝে এর মধ্যে আমি 2 চামচ সাদা তেল নিয়ে নিলাম। তেলটা মিশিয়ে নিলাম। তেলটা তোমরা শেষেও দিতে পারো বা এর আগেও দিতে পারো। তেলটা ভালো করে এর সাথে মিশিয়ে নিয়েছে। দেখো খাবার সোডা দেওয়াতে এটা কিন্তু ফুলে ডবল হয়েছে। প্যানটাও গরম হয়ে গিয়েছে। এবার প্যানের মধ্যে আমি একটু তেল মাখিয়ে নিলাম, তাহলে কিন্তু প্রতিটা পিঠা খুব সুন্দর উঠবে। এখন ব্যাটারটা দেওয়ার আগে এইভাবে ভালো করে আরেকবার নাড়িয়ে নেবে, তাহলে উপর নিচে সমানভাবে থাকবে, নাহলে কিন্তু উপরের দিকে একটু পাতলা হয়ে যেতে পারে। এই দেখো, আর ব্যাটারের টেক্সচারটা দেখে তোমরা বুঝতে পারছো, তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই দেখো এরকম হবে। আর এখানে দেখো এই যে মানে একটা দাগের মতো হয়ে যাবে। এই মাপেরই কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এখন আমি
এইটা ভরে ভরে ব্যাটারটা নিয়ে নিলাম। মিডিয়াম আগুনে করতে হবে, খুব জোরে কিন্তু আগুন দেওয়া যাবে না, তাহলে নিচে দিয়ে পোড়া লাগবে আর উপর দিয়ে কাঁচা থাকবে, তখন খেতে ভালো লাগবে না। এবার চাপা ঢাকা দিতে হবে যাতে একটুও ফাঁকা না থাকে। এইভাবে আমি একদম মিডিয়াম টু লো আগুনে 3 থেকে 4 মিনিট রেখে দেবো। এবার আমি ঢাকনিটা তুলে নিলাম। এদিকে দেখো কত সুন্দর ফুলেছে, আর প্রতিটা দেখো ফুলে ডবল হয়েছে। আর এই জায়গায় দেখো একটু মনে হয় বেশি পড়েছিল, তাই দুটো একসাথে হয়ে গিয়েছে। এবার একটু ঠান্ডা করে নেবো, নাহলে কিন্তু এটা তুলতে পারবো না। পুরো ঠান্ডা করে নিয়েছে। এবার দেখো ঠান্ডা করার সাথে সাথে কি সুন্দর উঠে যাচ্ছে, এই দেখো। আর দেখো কি সুন্দর নরম হয়েছে। আর উপরেরটা দেখেছো একদম নরম তুলতুলে হয়েছে, তোমরা দেখেই কিন্তু বুঝতে পারছো। এইভাবে আমি সব কয়টা তুলে নেব। এইভাবে করে দিলে বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করবে। প্রথমে আমি সব কয়টা এভাবে একটুখানি ছাড়িয়ে নিচ্ছি, তাহলে তুলতে কিন্তু আমারও খুব সুবিধা হবে। আর এগুলো যখনই তোমরা তুলবে একটু ঠান্ডা করে তুলবে, কারণ ঠান্ডা করে তুললে কিন্তু একটাও ভাঙবে না। প্রতিটা কিন্তু খুব সুন্দরভাবে তোমরা করে নিতে পারো। এই দেখো পেছনেটা দারুণ কালার এসেছে। একইভাবে এই বাকিগুলোও ভেজে নেব। এইবার দেখো আমি কিন্তু পুরো ভরে দেবো না, কারণ ভরে দিলে কিন্তু এটা ফুলে ডবল হয়, তাই একটুখানি কম করে দিলাম। এটা তোমরা এক ধরনের পিঠেও বলতে পারো, বা এটা কিন্তু প্যানকেকও বলতে পারো। ঢাকা দিয়ে এইগুলো আমি করে নেব। সুন্দর এইগুলো দেখো ফুলে কি সুন্দর ডবল হয়েছে, এই দেখো। এবার এইগুলো আমি তুলে নিলাম। এই দেখো এখন কিন্তু তুলতে আর ছুরি বা কাঁচি কোনোটাই লাগছে না। এই দেখো কি সুন্দর হয়েছে, এটা কি নরম। তোমরা বাচ্চাদের টিফিনও করে দিতে পারো। দেখো দুই পাশের কালারটা কিন্তু দারুণ এসেছে। বন্ধুরা এই দেখো এখানে মোট আমি 3 বারে তৈরি করে নিয়েছি, আর কি সুন্দর হয়েছে দেখেই তোমরা বুঝতে পারছো। সবাই সকালবেলা চা বসিয়ে কিছু খাওয়ার থাকে না, খুব সহজে এটাও তোমরা করে নিতে পারো। তো 10 মিনিট কিন্তু আমার টোটাল টাইম লেগেছে। আর দেখো কি সুন্দর ফুলেছে, আবারও তোমাদের দেখিয়ে দিলাম। আর তোমরা এই দেখো উপরেরগুলো প্রচণ্ড গরম, এই দেখো নিচেরগুলি দেখো কি সুন্দর জালিদার হয়েছে। একটা তোমাদের ভেঙে দেখাচ্ছি, এই দেখো ভেতরটা দেখো কি নরম হয়েছে। যাদের দাঁত নেই তারাও কিন্তু খুব ভালোবেসে খেয়ে নিতে পারবে। এটা এতটা সুন্দর টেস্টি ও নরম তুলতুলে হয়। করে দিলে ছোটোর থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করে। অবশ্যই আমাদের এই রেসিপিটা তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। নতুন কোনো বন্ধু এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছিয়ে যায়।